অবশেষে সে ছোট্ট মেয়ে ময়নাকে নিয়ে মুখ খুলেছেন আমাদের সুন্নি বক্তা তাহিরি হুজুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে ভাই সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারি যে ছোট্ট একটা মেয়ে তাকে নির্মমভাবে ভাই হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তার আগে চলুন সুন্নি বক্তা তাহিরি হুজুর এই বিষয়টা নিয়ে মাহফিলে কি বলেছেন সেই বক্তব্যটা শুনে আসি, তারপর এই বিষয়টা নিয়ে আজকে কথা বলি। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতন 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না। দর্শক, আপনারা দেখলেন মাহফিলে ভাই হাজার হাজার মানুষের সামনে কান্নারত অবস্থায় আমাদের তাহিরি হুজুর মানুষকে বলতেছেন ছোট্ট মেয়ে ময়নাকেও ছাড় দিল না সেই হায়না বাহিনী। ভাই কত কষ্ট দিয়ে নির্মমভাবে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে ভাই সেই ছোট্ট মেয়ে ময়নাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার মধ্যে। ভাই ইতিমধ্যে কিন্তু তার এই ঘটনায় মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেব গ্রেপ্তার হয়েছে। আদৌ কি আমরা সেই সত্যিকারের অপরাধীকে চিনতে পেরেছি? ভাই কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে বলতেছে এর পিছনে, হত্যার পিছনে নাকি তার মা দায়ী, অথচ তার বাবা একটা মিডিয়াতে বলতেছে যে না, আমি শুধু বলেছিলাম যে আমার মেয়েকে হত্যার পিছনে অনেক মানুষ জড়িত থাকতে পারে, যেহেতু সত্যিকারের অপরাধী এখনও আমি ধরতে পারি নাই, তাই আমার সন্দেহর তালিকায় আমার বউও থাকতে পারে। সেই কারণেই কিছু কিছু লোক তার মাকে সন্দেহ করতেছে এবং সরাসরি বলতেছে তার মায়ের পরকীয়ার কারণে নাকি সেই মেয়েটাকে তার মা এবং পরকীয়া প্রেমিক মিলে হত্যা করে মসজিদে ঝুলিয়ে রেখেছে। ভাই আমি বলবো আপনারা সঠিক তথ্য না জেনে, সঠিক খবরটা না জেনে পাবলিকের মধ্যে ভুল তথ্য দিবেন না, কারণ আমরা পাবলিকটা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তাই কিন্তু বিশ্বাস করি, বুঝতে পারতেছেন? তাই আমি বলবো দয়া করে গুজব ছড়াবেন না। গুজব যদি ছড়ান তাহলে সত্যিকারের অপরাধী, সত্যিকারের শাস্তিটা, সঠিক অপরাধী ধরা পড়বে না, নিরপরাধ মানুষ ভাই শাস্তি পাবে। প্রিয় দর্শক, এখনও এই ঘটনাটা নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এখনও সত্যিকারের অপরাধীকে ধরতে পারলো কিনা পুলিশ আমরা জানি না। ইতিমধ্যে 2 জন মানুষ ভাই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ, অথচ সত্যিকারের আসামি যিনি তাকে এখনও পুলিশ ধরতে পারে নাই। ভাই আমরা এর সঠিক বিচার চাই। আমি তাহিরি হুজুরকে নিয়ে কথা বলি কেন দেখেছেন? কারণ এই বিষয়টা নিয়ে এখনও কোনো মাওলানা মুফতি মুখ খুলে নাই, অথচ হাজার হাজার মানুষের সামনে বিচারের দাবি করতেছেন আমাদের গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর। কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে একটা শেয়ার দিবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।